يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হবে, যারা আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা হতে চায়, তারা কখনো জিনা করবে না, ব্যভিচারিণী করবে না, তারা কখনো ইফটিজিং করবে না, তারা কখনো ধর্ষণ করবে না, তারা কখনো ধর্ষিতার কাজে তারা সাহায্য সহযোগিতা করতে পারে না। কিন্তু সমাজের ভিতরে দেখেন ধর্ষিতার গুণাগুণ ক্রমান্বয়ে দিন দিন বাড়তেছে। কারণটা কি? আমরা প্রত্যেকের হাতে এরকম সুন্দর একটা মোবাইল সেট তুলে দিয়েছি, যার কারণে তারা গুনাহের ভিতরে জীবনটা কাটাইতেছে, আমরা সেদিকে কখনো লক্ষ্য করি না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, ভালো কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি থাক, ভালো কাপড় নাহি থাক, পড়াশোনায় ছেলের মন বসে না। হায়রে মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমাদের অংশীদার হওয়ার তৌফিক দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে তারা এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের বরকতে আল্লাহ তাআলা তিনাদের বাকি জীবনটা যেন তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা সকলেই আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চাই, কি বলেন? হতে চাই না? আমরা সকলেই আল্লাহ তাআলার প্রিয় খাঁটি বান্দা আমরা সকলেই হতে চাই।
যদি আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমাদের হতে হয়, আমাদের ভিতরে 12টা গুণাবলী থাকতে হবে। কয়টা গুণাবলী? 12টা গুণাবলী থাকতে হবে। এই 12টা গুণাবলী যদি আমরা আমাদের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে যদি আমরা সেটিং করতে পারি, ফিট করতে পারি, তাহলে আশা করা যায় আমরা আল্লাহ তাআলার খাঁটি প্রিয় বান্দায় পরিণত হব। চলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, তারাই রহমানের বান্দা যারা জমিনের উপরে নম্রভাবে ভদ্রভাবে যারা চলাফেরা করবে, এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে যখন অজ্ঞ মূর্খ ব্যক্তিরা সম্বোধন করে তর্ক বিতর্ক করতে আসে, তখন রহমানের বান্দারা তাদের সাথে তর্কে জড়ায় না। তারা তাদেরকে বলে, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত করুক। কারণটা কি? যারা আল্লাহর খাঁটি বান্দা হতে চায় তারা কখনো মারামারি করবে না, তারা কখনো অন্যের গায়ে আঁচড় দিবে না। কারণ রহমানের বান্দা যদি হতে হয়, তাদেরকে অবশ্যই নমনীয়তা, তাদের ভিতরে নম্রতা ভদ্রতার গুণ যদি থাকে, তারা অবশ্যই আল্লাহর খাঁটি বান্দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে তিনি কিভাবে হাঁটতেন? হাদিস শরীফের ভিতরে আসছে, عندما يمشي رسول الله صلى الله عليه وسلم على الأرض كأنما ينحط من صباب। নবীজি যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন, তখন দেখে মনে হতো নবীজি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন। কিন্তু আমরা জমিনের উপরে যেভাবে হাঁটা চলা করি, আমরা অহংকারের সাথে দুনিয়ার ভিতরে চলাফেরা করি। কিন্তু আমরা অহংকার করব কিসের বড়াই দেখিয়ে? আমাদের জন্য তো অহংকার সাজে না। অহংকার কেবলমাত্র করতে পারেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আমার পেয়ারা হাবিব কেমন কোমল হৃদয়ের অধিকারী ছিল। ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাযদু মিন হাওলিক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি এমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। যদি তিনার ভাষাটা যদি কর্কশ হতো, তিনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আল্লাহ বলেন, নবী তোমার কাছে কেউ আসতো না, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা ওয়াহিদুন লিল্লাহি রাফাহুল্লাহ। যারা আল্লাহ তাআলার জন্য, যে বা যারা আল্লাহ তাআলার জন্য যারা বিনয় হবে, আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা আল্লাহ তাআলা সকলের উপরে উঠায়া দিবেন। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে দেখি আমরা বিনয়ের সাথে চলি। আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতরে বিনয় থাকবে তাদের ভিতরে আলামত থাকবে। আলামতটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন,
যাদের ভিতরে বিনয় থাকবে তাদের গুণাগুণ শুনে নাও। যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, আল্লাহ তাআলার নাম যখন তাদের সামনে নেওয়া হবে, তাদের অন্তরটা ধড়ফড় করতে থাকবে ভয়ে। যারা বিনয়ী হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাত এমন একটা আবাসস্থল, এই জান্নাতের অধিকারী তারাই হবে যারা দুনিয়ার ভিতরে নম্রভাবে চলাফেরা করবে, ফিতনা ফাসাদে লিপ্ত হবে না, যারা অহংকার করে চলাফেরা করবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা এই জান্নাতের অধিকারী বানাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যারা সফলকাম মুমিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখছেন। সুতরাং সফলকাম মুমিন যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে আমরা অহংকারের সাথে চলাফেরা করি। আল্লাহ তাআলা বললেন, তোমরা নমনীয়তা গুণ অর্জন করো, তোমরা তোমাদের ভিতরে অহংকার নিয়ে এসো না। যদি অহংকার নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, মানুষের সাথে তোমরা অহংকারের বশে তোমরা তাদেরকে অবহেলা করো না, এবং তোমরা জমিনের উপরে চলার সময় তোমরা অহংকারের সাথে তোমরা চলাফেরা করো না। কারণ আমি আল্লাহ তাআলা যারা অহংকারী হবে এই অহংকারীদেরকে আমি আল্লাহ তাআলা কখনো ভালোবাসি না। আপনি কি নিয়ে অহংকার করবেন? আপনার কোনো অস্তিত্ব ছিল? আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতাক আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপরে কি এমন একটা কাল, এমন একটা সময় কি আসে নাই যে সময় তাকে উল্লেখ করা যায় এরকম কোন বস্তু দেশে পরিগণিত ছিল? কারণ উল্লেখ করার মতো বান্দা তুমি কিছুই ছিলে না। তোমাকে কি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন? আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন নুতফা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, জমাট রক্ত থেকে বান্দা আমি তোরে সৃষ্টি করেছি। সুতরাং অহংকার করা আমাদের জন্য সাজে না। অহংকার করবেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, অহংকার আল্লাহ তাআলার চাদর, এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, কাদা ছিঁড়াছিঁড়ি করবে, আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জাহান্নামে ঢুকাবেন। মুসলিম শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر আল্লাহ নবী বলেন যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। শুধু তাই নয়, আর এক হাদিসের ভিতরে নবী বলেন মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহু ফাহুয়া ফি আ'য়ুনিন নাসি সগীরা ওয়া ফি নাফসিহি কাবীরা হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজিরিন। দুনিয়ার ভিতরে যারা অহংকারের সাথে চলাফেরা করে, যারা শুধু নিজেকে বড় মনে করে আর অন্যদেরকে ছোট মনে করতে থাকে, আল্লাহ তাআলা বলেন মানুষের নজরে ওই লোকটা এমন নিকৃষ্ট আর জঘন্য হয়ে যায় যে জঘন্য আর নিকৃষ্টের কাতারে শূকর আর কুকুরও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বেঈমান নাস্তিকদেরকে আল্লাহ তাআলা যারা অহংকার করেছিল আল্লাহ তাআলা এক এক করে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দারা যখন কোনো কথা বলে, কোন মূর্খ লোকেরা যখন তাদের সাথে কথা বলতে আসে, তাদেরকে টার্গেট করে তাদের সাথে ঝগড়া করার জন্য, তাদেরকে খুশা মারার জন্য যখন কথা বলতে আসি, আল্লাহ তাআলার বান্দারা তাদের সাথে কথা বলে না, তাদের সাথে শুধু সালাম বিনিময় করে। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলুন। আল্লাহর বান্দারা বলে তোমাদের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আমরা জাহিলে মুরাক্কাব মূর্খ ব্যক্তিদের সাথে কোনো তর্ক বিতর্কে ঝগড়ায় আমরা লিপ্ত হতে চাই না। এটা হলো দ্বিতীয় গুণাবলী রহমানের বান্দার। তৃতীয় গুণাবলী কি? আল্লাহ তাআলা বলেন তৃতীয় বৈশিষ্ট্য হলো, শুনে নাও, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, আল্লাহ তাআলার জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চায়, আল্লাহ তাআলা বলেন তৃতীয় বৈশিষ্ট্য তাদের, শুনে নাও, যখন রাত্রে তারা ঘুমাবে, ঘুমানোর সাথে সাথে তারা সারা রাত মোষের মতো তারা ঘুমাবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দারে যখন তারা ঘুমাবে, তারা কিছু রাত ঘুমানোর পরে তারা উঠে যাবে, ওঠার পরে তাদের রবের জন্য তারা দাঁড়িয়ে সিজদা আর কিয়াম করা অবস্থায় রাত্রকে তারা অতিবাহিত করে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের এক তৃতীয় অংশে আপনি কিছু নামাজ পড়েন, নবী হে, এটা আপনার জন্য আল্লাহ তাআলা অতিরিক্ত একটা নফল আল্লাহ তাআলা দান করেছেন। আশা করা যায় আল্লাহ তাআলা এই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদা, প্রশংসিত স্থানে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপরাধে আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হবে, তারা রাত্রকে কি করবে? দুই ভাগে বিভক্ত করে ফেলবে। তারা সারা রাত ঘুমাবে না। যখন মানুষেরা সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলার খাঁটি বান্দারা উঠে পড়ে, তাদের শরীরকে জমিন থেকে তারা আলাদা করে ফেলে। আলাদা
করে ফেলে আল্লাহ তাআলাকে তারা ডাকতে থাকে আর বলে, আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে যারা তাহাজ্জুদের নামাজে আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্ত আরজিকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। কিন্তু দেখা যায় আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চাই, কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে চাই না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যদি আমরা হতে চাই, অবশ্যই তাহাজ্জুদ নামাজ আমাদের পড়া লাগবে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের খাঁটি বান্দা হবে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহ তাআলার খাঁটি বান্দারা তারা আল্লাহ তাআলার কাছে আবদার করবে আর বলবে, আল্লাহ তোমার জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে তুমি দূরে রাখো, কারণ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমরা যদি সকালে এবং মাগরিবের পরে এই দোয়াটা যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন, আর অবশ্যই জাহান্নাম থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দিবেন। কিন্তু আমরা মনে করি জাহান্নাম তো অবশ্যই আছে, জাহান্নামের শাস্তি কেমন হবে? আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, দুনিয়ার যে আগুনটা, এই আগুনের থেকে আরো 70 গুণ তেজওয়ালা আগুন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিবেন। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমরা দুনিয়ার আগুনকে যদি আঙ্গুলের মাথায় লাগাই, শুধু আঙ্গুলের মাথায় লাগবে, অন্তর পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে জাহান্নামের আগুনটা হলো এমন তেজওয়ালা আগুন, যে আগুনটা বান্দার যে কোনো অঙ্গে লাগানো হোক না কেন, সর্বপ্রথম তার অন্তরটাকে আগে পুড়ায় ভস্ম করে দিবে। এই জন্য আমাদের উচিত হবে সকাল সন্ধ্যা এই আমলটা করা। কি বলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? পঞ্চম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে যারা খোদা বলে মেনে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন, আমি শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না, কিন্তু শিরিক মুক্ত যদি বান্দা কোনো গুনাহ করে, আমি আল্লাহ তাআলা চাইলে সেটাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু যারা শিরিক করবে,
তারা একেবারে চূড়ান্ত পর্যায়ের গুমরাহ হতে হতে অনেক দূরে তারা চলে যাবে। আল্লাহ তাআলা বলেন আমাদের রব এক, আমাদের প্রভু এক, কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে নাম যুক্ত করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। কি করবেন না? কিন্তু এক শ্রেণীর মানুষের আছে, তারা আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বাদ দিয়ে পীর সাহেব, মাজার পূজারি এদের নামকে আল্লাহ তাআলার নামের সাথে তারা মিলায়। আর তারা বলে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে যদি ধরে তাহলে আমরা কি বলবো শুনবা? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম বেনামাজির লোক। আমি বলি ভাই শোনো, যদি তোমরা বেনামাজি লোকের কথা বলে যদি তোমরা পার পেয়ে যেতে চাও, কখনো তোমরা পার পাইবা না। ডান্ডা দিয়ে মেরে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠান্ডা করে দিবে। যদি বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ তাআলাকে মানি, আমাদের প্রভু এক। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করবেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামকে, আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া তাদের জন্য চিরস্থায়ীভাবে আমি আল্লাহ তাআলা হারাম করে দিব। তাদের জন্য জান্নাতের দরজা আর কখনো খোলা থাকবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে যারা আমার মর্তবায় রাখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করব না। তাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। শুধু তাই নয়, তাদেরকে আমি এমন ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলাবো যেখান থেকে তারা কখনো আর উঠেও আসতে পারবে না। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে হত্যা করতে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। কি করে দিয়েছি? একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে কি করতে পারে না? হত্যা করতে পারে না। কিন্তু সমাজের ভিতরে দেখেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে, তারপরেও আমরা সেগুলোর দিকে আমরা চোখ কান কিছুই নাড়াই না যে একজনকে হত্যা করেছে তা কি হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাতালা নাফসান বিগাইরি শাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে বাজারা নিজেরা আত্মহত্যা করবে, কোন মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করবে, কিয়ামতের ময়দানে তাকে সেই জিনিসের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যারা একজন মুসলমান অপর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন পুরা দুনিয়ার মুসলমানদেরকে সে যেন হত্যা করলো। আর এর যে গুনাহ হবে সমস্ত গুনাহগুলো যে হত্যা করেছে তার আমলনামায় যোগ হবে। কিন্তু লোকটা যদি কাউকে হত্যা না করে জীবনটা ফিরিয়ে দেয়, কাউকে যদি জীবনটা হত্যা না করে তাকে যদি ছেড়ে দেয়, তাহলে সারা দুনিয়ার মুসলমানদেরকে ছেড়ে দিলে যেই পরিমাণ সওয়াব পেত
সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অষ্টম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হবে, যারা আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা হতে চায়, তারা কখনো জিনা করবে না, ব্যভিচারিণী করবে না, তারা কখনো ইফটিজিং করবে না, তারা কখনো ধর্ষণ করবে না, তারা কখনো ধর্ষিতার কাজে তারা সাহায্য সহযোগিতা করতে পারে না। কিন্তু সমাজের ভিতরে দেখেন ধর্ষিতার গুণাগুণ ক্রমান্বয়ে দিন দিন বাড়তেছে। কারণটা কি? আমরা প্রত্যেকের হাতে এরকম সুন্দর একটা মোবাইল সেট তুলে দিয়েছি, যার কারণে তারা গুনাহের ভিতরে জীবনটা কাটাইতেছে, আমরা সেদিকে কখনো লক্ষ্য করি না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, ভালো কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি থাক, ভালো কাপড় নাহি থাক, পড়াশোনায় ছেলের মন বসে না। হায়রে মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, কথা বলিয়া সারা রাত জাগিয়া, ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙ্গে না। হায়রে ফজরে ছেলের ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বলে ঠিক কিনা? আজকে মোবাইলের কারণে জিনাহের প্রবণতা বাড়তেই আছে। কি বলে? এই জন্য আমরা সন্তানদের হাতে মোবাইল অ্যান্ড্রয়েড আমরা তুলে দেই, কিন্তু পিতামাতার দায়িত্ব সন্তান কোন দিকে যাচ্ছে এগুলোর দিকে। কি বলেন? সন্তান কি করতেছে, গুনাহের কাজ করছে নাকি, সন্তান কি করতেছে, গুনাহের কাজের সাথে জড়িত থাকলে সন্তানদেরকে ফেরানোর চেষ্টা করা কাদের দায়িত্ব? বাপ মার দায়িত্ব। এই জন্য পিতামাতারা অবশ্যই সচ্চার হতে হবে যেন আমাদের সন্তানেরা গুনাহের দিকে ধাবিত না হয়। 11 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যে সন্তানাদি আমরা স্ত্রী তাদেরকে গ্রহণ করি, আমরা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা দোয়া করব, আল্লাহ আপনি আমাদের স্ত্রী সন্তানদেরকে এমনভাবে দান করেন যেন তাদের দিকে তাকাইলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়।